কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আরো একটা দিনে বিশ্বকাপের ডায়েরি নিয়ে। আজকে খুবই ক্লান্ত, খুবই পরিশ্রান্ত। ডালাসের বৃষ্টির কথা আপনাদের এই কয়দিন বলেছি। বৃষ্টিতে আসলে যখন বৃষ্টি পড়ে তখন গাড়িতে সামনে ধরেন 50 মিটার দূরের জিনিসও দেখা যায় না, এতটা বৃষ্টির বেগ। আর যখন গরম পড়ে তখন আসলে দম নেওয়ার সুযোগ থাকে না। প্রচন্ড কাঠফাটা রোদ, প্রচন্ড। মানে এই গরম আসলে কোনো কিছুর সাথে তুলনীয় নয়। মধ্যপ্রাচ্যের গরম সম্পর্কেও আমাদের ধারণা আছে। আমি বিশ্বকাপ ফুটবলের সময় 1 মাস কাতার ছিলাম, সেখানেও গরম দেখেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে এই টেক্সাসের গরম, অর্থাৎ টেক্সাস রাজ্যে ডালাস, হিউস্টন সব জায়গার কথা আগে শুনেছি, কিন্তু ডালাসে এসে শেষ 2 দিন যে পরিমাণ গরমের মুখোমুখি হয়েছি, অবিশ্বাস্য। আসলে এই গরমে আসলে এখানকার মানুষ কিভাবে থাকে আমি জানি না। এই জন্যই হয়তোবা রাস্তাঘাটে কোনো মানুষ দেখি না, সবাই এসিতে গাড়িতে চলে, এসিতে অফিসে ঢোকে কিংবা শপিং মলে ঢোকে। রাস্তাঘাটে আসলে মানুষ খুবই কম। প্রচুর গাছ, প্রচুর সবুজ, কিন্তু আকাশ নীল, মানে একদম চকচকা। আমি একটু ছায়ার মধ্যে এসে আপনাদের সঙ্গে কথা বলছি বিশ্বকাপ ডায়েরি। আমার বিশ্বকাপের মাঠের বাইরের ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এই প্রতিদিনের আমার দিনলিপিতে। আজকে বেশ কয়েকটা ঘটনা বলি, গত 2 দিনের ঘটনাই বলি আসলে। গতকাল রাত্রে একটা ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি, ভয়াবহ। আমার এর আগের অভিজ্ঞতা আছে একটা ছোটখাটো, কিন্তু কালকে আরো একটা ভয়াবহ ঘটনা ঘটতে চলেছিল। রাতের ডিনার শেষে আমরা ফিরছিলাম হোটেলে, 4 জন এক গাড়িতে। নর্মালি কি করি আমরা, আমাদের ল্যাপটপ, ট্রাইপড অনেক কিছু থাকে আমাদের সঙ্গে, সেগুলো আমরা গাড়ির পিছে রেখে নেমে যাই। উঠি আর কি, তারপরে নামার সময় সেগুলো নিয়ে আসলে নেমে যাই। কিন্তু গতকাল নামার সময় ট্রাইপড নিয়ে নেমেছি, কিন্তু ল্যাপটপের ব্যাগটা নিয়ে নামতে ভুলে গেছি। এটা কিভাবে সম্ভব হলো 4 জনের চোখের আড়ালে? এটা আসলে সত্যি একটা রহস্য। নেমে কয়েক মুহূর্ত কিংবা সেকেন্ড, আমার মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যে আমি ফিল করলাম যে আমি ব্যাগ কই, আমার ব্যাগ কই। ব্যাগ নেই, ব্যাগের মধ্যে আমার পাসপোর্ট, আমার ল্যাপটপ, আমার ক্যামেরার ইকুইপমেন্ট, অন্যান্য সকল জিনিসপত্র। নামার পরে আমি সহ যারা ছিল সবাই তো আসলে খুব উদ্গ্রীব। কি করা যায়? উবারে আমরা এসেছি। উবারে লাস্ট ট্রিপ খুঁজে বের করা যাচ্ছে না যে ড্রাইভারের নাম্বার। এখানে ড্রাইভারের নাম্বারটা সরাসরি পাওয়া যায় না। কি করা যায়, কোনো না কোনো একটা উপায় তো আছে আমরা জানি, কিন্তু কোথায় সেটা, ওই অ্যাপটা সম্পর্কে আমাদের ধারণা না থাকায় আসলে দেরি হচ্ছিল। শেষ পর্যন্ত একজন খুঁজে বের করলো যে লস্ট অ্যান আইটেম। এইখানে একটা আইটেম, অ্যাপসে একটা নোটিফিকেশনের জায়গা আছে, সেখানে ক্লিক করলে ওদের কল সেন্টারে ডিরেক্ট কলটা যায় এবং ওই কলটা সে রাউট করে দেয় আমাদের নাম্বারে, এবং আমাদের নাম্বারের সাথে সে ড্রাইভারকে কানেক্ট করে দেয়। একটা ত্রিপক্ষীয় ব্যাপার। প্রথমবার সেই পদ্ধতিতে চেষ্টা করা হলো, ড্রাইভারের কাছে কল গেল, ড্রাইভার ফোন ধরলো না। সেকেন্ড টাইম আবারও চেষ্টা, কারণ আমাদের তার কোনো উপায় নেই। সেকেন্ড টাইম সেই চেষ্টা করা হলো এবং ড্রাইভার ফোনটা ধরলেন, এবং ধরার পর সে বলল যে দাঁড়াও, আছে কিনা ব্যাগ, আমি খুঁজে দেখি। সে সঙ্গে সঙ্গে আমাকে হোল্ডে রেখেই ফোনে খুঁজে বের করলো, ব্যাগ আছে বললো যে আমি আসছি 5 মিনিটের মধ্যে। ঠিক 5 মিনিটও লাগেনি, 5 মিনিটের কম সময়ের মধ্যেই সে চলে এসছে এবং আমাকে সে ব্যাগটা একদমই সব পুরোপুরি দিয়েছে, এবং আমাকে সে বললো তুমি বুঝে নাও, দেখে নাও সবকিছু ঠিক আছে কিনা। শেষ পর্যন্ত আসলে খোলার প্রয়োজন হয়নি, কারণ আমি জানি যে এখানে নিশ্চয়ই তারা এমন করবে না। সেই ভরসায় একদম বিপদ থেকে মুক্ত হয়েছি। আমরা বলছিলাম যে আমার একটা অভিজ্ঞতা এর আগে আছে, একটু বলে রাখি। 2014 ব্রাজিল ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম। সেই সময় ব্রাজিল ওয়ার্ল্ড কাপ ফুটবল কাভার করতে ব্রাজিলের সাও পাওলোতে আমার ল্যাপটপ কিন্তু চুরি হয়ে গিয়েছিল। আসলেই তো, একদম সাবওয়ে থেকে, মেট্রো থেকে, যেটাই বলেন, যেখানে মেট্রো থেকে আমার ল্যাপটপ চুরি হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম যে আমার পিছনে ব্যাগের থেকে ল্যাপটপ চেইন খুলে নিয়ে যাচ্ছে, কিন্তু চিৎকার করে আমি বলছিলাম, কিন্তু কেউ কোনো সারা শব্দ দিচ্ছিল না, কারণ সবাই ফুটবল সমর্থক। ফুটবল ওয়ার্ল্ড কাপে যারা অভিজ্ঞতা আছে জানেন যে মেট্রো, সাবওয়েতে কি পরিমাণ মানুষের ভিড় থাকে, এবং ব্রাজিলের সেদিন আসলে অবিশ্বাস্য ভিড় ছিল, অবিশ্বাস্য। সেখান থেকে কিন্তু আমি সেই ল্যাপটপ উদ্ধার করতে পারিনি, কিন্তু যুক্তরাষ্ট্রে আমার অভিজ্ঞতাটা ভালোই বলতে হবে। আল্লাহর অশেষ রহমতে আমি ফেরত পেয়েছি। এবং বলছিলাম যে প্রচন্ড গরমকে সহ্য করা যেত, কিন্তু যদি সত্যি ব্যাগটা হারিয়ে যেত সেটা কিন্তু আসলে সহ্য করা যেত না। তাহলে আপনাদের সামনে আরো একটা দিন ফিরে আসতে পারতাম না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করতে চাই। প্রচন্ড গরম, পানি খেতে হচ্ছে প্রচুর, তবে ঘামছি না, কোনো ঘামাঘামি নেই, ত্বকটা পুড়ে যাচ্ছে আর পানি শূন্যতায় ভুগছি, মুখটা মনে হচ্ছে যে ভিতরে হাহাকার।
আরো 1 বোতল পানি খেতে হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।